যখন কোনো ব্যক্তি সাকারাতের মধ্যে পড়ে যাবে আমাদের করণীয় কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত সন্ধিক্ষণ ব্যক্তিকে শিক্ষা দাও কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর এবং তার হাবিবের কালিমা শিক্ষা দাও। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা তার সম্মুখে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি না সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি মৃত্যুর সন্ধিক্ষণে আসবে, সে মৃত্যুর কাছাকাছি, সে সাকারাতের মধ্যে যখন পড়ে যায়, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির সাথে আমাদের এবং অপর মুসলমান ভাইদের কী ধরনের আচরণ করবে, অপর মুসলমান ভাইরা তার সাথে কেমন ব্যবহার করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, সাকারাতের মধ্যে পড়ে যাবে, তার যখন মৃত্যু অতি সন্নিকটে চলে আসবে, তখন আল্লাহর হাবিব বলেন, তোমরা যারা তার আত্মীয় স্বজন রয়েছ, তার যারা আহাল পরিবারবর্গ রয়েছে এবং তার মধ্যে যারা নেককার বান্দারা রয়েছে, তারা যেন ওই ব্যক্তির সাথে বসে থাকে। বলি না সুবহানাল্লাহ। শুধু বসে থাকবে তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ইযা হাদারতুমুল মাইয়িতা, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির সামনে যখন উপস্থিত হবে, মৃত ব্যক্তি মানি মাইয়িতা মানে এখানে বোঝানো হচ্ছে যে মৃত্যুর সম্মুখীন, অর্থাৎ সাকারাতের মধ্যে আছে এমন ব্যক্তির কাছে যখন তোমরা যাবে, ইজা হাদারতুমুল মাইয়িতা, যখন মৃত্যুর সন্ধিক্ষণে এমন কোনো ব্যক্তির নিকট তোমরা উপস্থিত হবে, লাক্কিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত সন্ধিক্ষণ ব্যক্তিকে শিক্ষা দাও, তালিম দাও। কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল কেন মৃত ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাবে, যখন তার মৃত্যু কাছাকাছি সময়, কেন আল্লাহ রসুল তাকে কালিমা শিক্ষা দিতে বলেছেন? কারণ সে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তার শেষ কালিমাটা যেন ইমানের উপর নসিব হয়। বলি না সুবহানাল্লাহ। কারণ অনেক কথা তো সে বলতে পারে, অনেক কিছু তো থাকতে পারে, যখন তার রূহ কবজ হওয়ার পূর্ব মুহূর্তে যখন তার জবান থেকে আল্লাহর সাক্ষী, রসুলের সাক্ষী যখন বের হবে, কালিমা যখন পড়বে, তার মানে কি বোঝা গেল? ওই ব্যক্তি দুনিয়া থেকে ইমানদার মুমিন হয়ে বিদায় দিল। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির শেষ কালিমা, শেষ বাক্য কালিমা হবে, আল্লাহ রসুলের সাক্ষী হবে, সেই ব্যক্তি ওই কালিমার বদলতে, ইমানের বদলতে জান্নাতে চলে যাবে। বলি না সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে রয়েছে এবং কি ইমাম ইবনে আবিদ দুনিয়াও বর্ণনা করেন। ক্বালা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান, তিনি কে? ইসলামী জাহানের তৃতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ইহতাদারাল মাইয়িতা, যখন কোনো ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুর বিছানায় শুয়ে আছে, সাকারাতের মধ্যে শুয়ে আছে, এমন ব্যক্তির কাছে যখন কোনো ব্যক্তি উপস্থিত হবে, ফালাক্কিনুহু, তোমরা তাকে তলকিন দাও, তোমরা তাকে শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশ নয়, বরং পুরা কালিমা উদ্দেশ্য, পুরা কালিমা উদ্দেশ্য। কারণ আমরা বলার সময় বলি না আপনি কুল হুয়াল্লাহ বলুন, তো কুল হুয়াল্লাহ মানে আপনাকে শুধু বলতেছি কুল হুয়াল্লাহ বলতে, না পুরা সূরাটা পড়তে বলতেছি। সেমভাবে আপনি আলহামদু শরীফ বলুন, তো আলহামদু শরীফ মানে কি সে শুধু আলহামদু শব্দটা বলবে? নয়, বরং সে পুরা সূরা ফাতিহা পড়বে। এখানে হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বললেও এখানে পুরা কালিমা পড়ানো এবং শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত ওই মৃত্যুর সন্ধিক্ষণে যে পড়ে আছে তাকে শিক্ষা দেওয়া হবে। বলি না সুবহানাল্লাহ। কেন? এটার কারণ কি? আল্লাহর হাবিব নিজেই বলেন, ফাইন্নাহু মা মিন আবদিন
ইয়াখতিমুলাহু বিহা ইনদা মাউতিহি। আল্লাহর হাবিব বলেন, মা মিন আবদিন, যখন কোনো বান্দা আমার কোনো উম্মত যখন কোনো বান্দা ইয়াখতিমুলাহু বিহা ইনদা মাউতিহি, তার মৃত্যুর সময় সে যদি কালিমা নিয়ে শেষ করতে পারে, তার শেষ বাক্য যদি কালিমা হয়, ইল্লা কানাত যাতুহু ইলাল জান্নাহ, আল্লাহর হাবিব ওই বান্দার জন্য ঘোষণা দেন, কানাত যাতুহু, তার পাতে হবে, তার চিরস্থায়ী বাসিন্দা হবে, ইলাল জান্নাহ, জান্নাতের দিকে। বলি না সুবহানাল্লাহ। তাহলে মা মিন আবদিন ইয়াখতিমু লাহু, কোন বান্দার শেষ বাক্য যদি কালিমা হয়, আল্লাহর হাবিব বলছেন ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে। বলি না সুবহানাল্লাহ। কেন? কারণ এই কালিমা এটাই বোঝাচ্ছে, বান্দা যখন শেষ অবস্থা যখন কালিমার উপর আছে, তার মানে ওই বান্দা ঈমানের উপর মৃত্যুবরণ করলো, আর যে বান্দা ঈমানের উপর মৃত্যুবরণ করে সে তো জান্নাতেই যাবে। বলি না সুবহানাল্লাহ।